পাহাড়ি ও বাঙালি সংঘর্ষ কেন্দ্র করে গতকাল শুক্রবার দুপুরে রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা এখনও বলবৎ রয়েছে। তবে খাগড়াছড়ি জেলা সদরে গতকাল রাত ৯টার পর ১৪৪ ধারা জারির মেয়াদ আর বাড়ানো হয়নি। খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় আজ শনিবার দুপুরে বলেন, উত্তেজনা কমে এসেছে, আস্তে আস্তে শান্ত হচ্ছে পরিস্থিতি, ১৪৪ ধারা আর বাড়ানো হয়নি। সকাল ৬টা থেকে ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনে CHT ব্লকেড নামক সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘন্টার এই অবরোধে ৩ জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এর পাশাপাশি রাঙামাটিতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত। অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবিতে গতকাল বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ৭২ ঘন্টার এই অবরোধে ডাক দেওয়া হয়। এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামের সংগঠন। এছাড়া পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও অবরোধে সমর্থন জানায়। গতকাল রাঙামাটিতে বাস, ট্রাক ও CNG চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট ডেকেছেন মালিক সমিতি। গত বুধবার খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামের এক বাঙালি যুবককে হত্যা করার জেরে সংঘর্ষ শুরু হয়। ওই দিন সেখানকার পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আগুনে দীঘিনালা বাস স্টেশন ও লারমা স্কয়ার এলাকায় ১০২টি দোকান আগুনে পুড়ে গেছে। এর মধ্যে পাহাড়ি ৭৮টি ও বাঙালি সম্প্রদায়ের ২৪টি দোকান রয়েছে।